UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের আর এক্সক্লুসিভ ছবি দেখাবো এই মুহূর্তে। মোহাম্মদ বাজারের দেউচাতে অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডল, তার বাড়িতে তল্লাশি শেষ করলো পুলিশ। বাড়ি সিল করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এই মিনার মণ্ডলকে। বাড়িতে পুলিশের তল্লাশিতে পাওয়া গিয়েছে 28.5 কোটি টাকা আর 15 কেজি সোনা, সেগুলো ট্রাঙ্কে করে নিয়ে গিয়েছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে বাড়ি, ট্রাঙ্কে করে টাকা সোনা নিয়ে গিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে আলমারি। এই মুহূর্তে তখনকার ছবি দেখছেন, যখন আলমারির থাকে থাকে এই টাকা সাজানো রয়েছে ব্যাগে করে। বাড়ি সিল করা হয়েছে, টাকা আর সোনা বাজেয়াপ্ত করে পুলিশ নিয়ে গেছে। মিনার মণ্ডল, তাকে গ্রেফতার করা হয়েছে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মিনার মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। 3 ছবি আপনারা দেখতে পাচ্ছেন। টানা এই তল্লাশি চলেছে। হিমাদ্রি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, আমরা বাড়ি সিল করার সেই মুহূর্তও দেখাচ্ছি। আর কি তথ্য রয়েছে, কি বলা হচ্ছে? দেখো, একেবারে মিনার মণ্ডল, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি পুরোপুরি ভাবে সিল করে দেওয়া হয়েছে। তার পরিবারের লোকজনকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বাড়ি সিল করা হয়েছে। স্থানীয় যিনি সাঁইথিয়া বিধানসভার বিধায়ক রয়েছেন এবং এই দেউচা গ্রামেরই তিনি বাসিন্দা, তিনি সংবাদ মাধ্যমকে এই মাত্র জানালেন, এই ধরনের যারা ছোট বড় নেতা বা ছোট বড় ব্যবসায়ী রয়েছেন, যারা কেষ্ট বিষ্টুদের লালনে পালনে বড় হয়েছে, তাদেরকে ছাড়া হবে না, কাউকে রেয়াত করা হবে না। পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করবে, পরিষ্কারভাবে জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। তিনি এই গ্রামেরই ছেলে, এখানকার বাসিন্দা। তিনি বলছেন শুধুমাত্র যে এটা শেষ নয়, এই ধরনের আরো অনেক বড় প্রজেক্ট কিন্তু পুলিশ হাতে নেবে এবং তারপরে সেইভাবেই ট্রিটমেন্ট করা হবে। যেভাবে রাত ভর তল্লাশি চালিয়ে, প্রায় 2 দিন ধরে বলা যেতে পারে, দিন রাত এক করে তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে 15 কেজি সোনা, 28.50 কোটি টাকা উদ্ধার করা হলো। মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হলো, বাড়ি সিল করে দেওয়া হলো। এবার আদালতে মামলা রুজু করা হবে। আর কিছুক্ষণের পরেই হয়তো তাকে সিউড়ি আদালতে তোলা হবে এবং সিউড়ি আদালতে তোলার পর পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, তাকে হেফাজতে নেওয়া হবে। হেফাজতে নেওয়ার পর কিন্তু আবারও জিজ্ঞাসাবাদ করা হবে এই মিনার মণ্ডলকে, যে এই টাকা কোথা থেকে এলো। যদিও তার পরিবারের লোকজন ইতিমধ্যেই জানিয়েছেন যে টুলু মণ্ডল এই টাকা রেখে গিয়েছিলেন, তিনি এই টাকা রাখতে নিজে এসেছিলেন, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আর সব মিলিয়ে এখন দেখার বিষয়, এই যে আদালতে মামলা রুজু করা হবে, পুলিশের পক্ষ থেকে সেখানে টুলু মণ্ডলের নাম কি উল্লেখ করা হবে, সেটাও একদিকে নজর থাকবে। কারণ শাসক দল বারবার অভিযোগ করছে, এই ধরনের টুলু মণ্ডলের মতো ছোট বড় যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু তৃণমূলের ছত্র ছায়ায় বড় হয়ে উঠেছে। তৃণমূলের জামানা আসতেই আঙুল ফুলে কলা গাছ হয়েছে। এই সমস্ত বিষয়টাতে কিন্তু আদালতের আমাদের নজর থাকবে। এবং তোমাকে জানিয়ে দিই, আজ সকাল ফার্স্ট মর্নিং যখন সূর্য ওঠেনি, তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী, বিশাল পরিমাণে আরো কেন্দ্রীয় বাহিনী এই বাড়ির মধ্যে মজুত করা হয়েছিল এবং কাল রাতে থেকেই আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছিল। কারণ যেই জায়গাতে তার বাড়ি, সেই জায়গাটি অত্যন্ত সংবেদনশীল, সেই জায়গাটি অন্তত সেনসিটিভ বলা যেতে পারে, সেই জায়গাতে কিন্তু তার বাড়ি এবং সেখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো রকম অসুবিধা না হয়, সে কারণে কিন্তু এই বিশাল বাহিনী মজুত করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং সেই বিশাল বাহিনীর ঘেরাটোপে এই বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো এই মিনার মণ্ডল এবং বাড়ি সিল করে দেওয়া হলো। তারপর একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের যে 4টে ছবি দেখাচ্ছি, দেখুন ট্রাঙ্কে ভরে ভরে এই 28.5 কোটি টাকা আর 15 কেজি সোনা, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে পুলিশ। কেমন নিরাপত্তা ছিল, কি বিষয় আপনারা শুনছিলেন। এর পাশাপাশি এই মিনার মণ্ডল যাকে গ্রেফতার করা হয়েছে, তার স্ত্রীর বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে এই সমস্ত টাকা টুলু মণ্ডল বাড়িতে এসে রেখে গিয়েছিল। শুনুন। আচ্ছা, টুলু মণ্ডল কি আসতেন যখন এগুলো রাখতে আসলো, তখন টুলু মণ্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য, না লোক পাঠিয়েছিল? ও এসেছিল? কিসে করে নিয়ে এসেছিল? লরি টরিতে, নাকি একদিনেই এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? দিদি কোথায় যাচ্ছেন এখন? যাবেন কোথায়? আত্মীয়দের বাড়ি। ছেলেকে নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, এই গাড়িতে গাড়ি দিলাম, আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ।
এরা ছাড় দেবে পেছনে। এত কোটি কোটি টাকা তার ভাই রেখে গিয়েছে বাড়িতে, অথচ কোনো সন্দেহ হয়নি। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই টাকাগুলো কিসের টাকা? এই টাকাগুলো কি কারুর বখরার টাকা? এই টাকাগুলোর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে? বেআইনি টাকা তো অবশ্যই, কারণ 28.5 কোটি টাকা তার হিসেব এখনো পর্যন্ত নেই। 15 কেজি সোনা একটা বাড়িতে রাখা আছে। পুলিশের কাছে এই তথ্য আসে এবং পুলিশ তারপরেই এই ম্যারাথন তল্লাশিতে নামে। আর তারপর যে ট্রাঙ্ক বার করে নিয়ে যাওয়া হয়েছে, আর যে দেখুন সোনার সব বার রয়েছে এখানে, অর্থাৎ মূলত সাধারণত প্রচুর টাকা দিয়ে এই সোনার বারগুলো, গোল্ড বারগুলো কেনা হয়। এইভাবেই সোনা টাকাটা সোনায় রূপান্তরিত করে রাখা হয়। এটাও এক ধরনের পন্থা টাকা রাখার। আর এগুলো সম্পর্কে আপনাদের আমরা যেমন জানাচ্ছি আর দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো সেই মুহূর্তের ছবি যখন এই ট্রাঙ্কগুলো বের করা হচ্ছে। মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল আছে। দেউচা এই এলাকাটা আপনারা শুনে শুনে অভ্যস্ত এই এলাকার নাম, কারণ এখানে একটা কয়লা খনির সন্ধান পাওয়া গিয়েছে। সে দেউচার মতো জায়গায় একটা সরকারি বাস চালক ছিলেন যিনি, তার বাড়িতে এত পরিমাণ টাকা কিভাবে আসে, কোথা থেকে আসে, এর খোঁজ পুলিশ শুরু করে দিয়েছে। আর পুলিশেরও চক্ষু চড়ক গাছ, টাকা গুনতে তাদেরকে মেশিন আনতে হয়। আর সেই মুহূর্তের ছবি এবার আপনাদের দেখাবো, সেই পরিস্থিতিটা কেমন ছিল যখন একে একে এই ট্রাকগুলো বের করা হচ্ছে। এবার দেখুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একটার পর একটা সেই ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। পিজন ভ্যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে দীর্ঘ কয়েক ঘন্টা, প্রায় বলা যেতে পারে 25 থেকে 26 ঘন্টা যে তল্লাশি চালানো হয়েছিল, সেই তল্লাশি হওয়া যে 28 লক্ষ, প্রায় 28.5 লক্ষ টাকা এবং সেই সোনা যে ট্রাঙ্ক, 6টি ট্রাঙ্ক এখানে আনা হয়েছিল, সেই ট্রাঙ্কগুলিকে এই মুহূর্তে এখান থেকে বের করা হচ্ছে। একে একে সেগুলিকে বের করা হবে। একটি বের করা হলো পুলিশ সূত্রে, পুলিশের সাহায্য নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে। এইভাবে 6টি পরপর 6টি সেই সমস্ত এইগুলিকে এখানে আনা হবে এবং সেই পিজন ভ্যান রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেই পিজন ভ্যানের মধ্যে সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সিউড়িতে বীরভূম জেলার যে ট্রেজারি অফিস রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই সেই সমস্ত এর পরবর্তী কী পদক্ষেপ হবে সেখান থেকেই সেগুলিকে যা পদক্ষেপ নেওয়ার জেলা প্রশাসন সে কি পদক্ষেপ নেবে। তবে আপাতত মোহাম্মদ বাজার থেকে সোজা সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে বীরভূমের সিউড়িতে। 2 নাম্বার এলো, এরপর কিন্তু 3 নাম্বার, এইভাবে পরপর 6টি যে ট্রাঙ্ক সেইগুলিকে এখানে আনা হবে। আরও একটিকে আনা হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে পুলিশের পক্ষ থেকে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। সিল করার পর কিন্তু সেইগুলিকে আনা হচ্ছে। ওপরে গালা দিয়ে সিল মারা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ওপরে, এবং তার সাথে তালা মারা হয়েছে। এই তালা মারার পর একেবারে সিল করার পর বাজেয়াপ্ত করা হয়েছে এই সমস্ত টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে, এবং সেইগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একে একে। 3 নম্বর এটা 28.50 কোটি টাকা। এই ধরনের একটা প্রত্যন্ত গ্রাম দেউচা, সেই দেউচা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাড়িতে যে 28.50 কোটি টাকা 15 কেজি সোনা মজুত করা ছিল, সেটা মেনেই নিতে পারছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। ছোট একটা বাক্স এই মুহূর্তে নিয়ে আসে, সেটাকেও বাক্সবন্দি করে নিয়ে আসা, সম্ভবত সোনা, সম্ভবত 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, সেই সোনার বাক্সটাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হলো। সোনা ভর্তি বাক্সটাকে নিয়ে আসা হলো। সম্ভবত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল সেটাকে এই মুহূর্তে পিজন ভ্যানের মধ্যে তোলা হলো। আরও একটি আনা হলো, সেটাকেও তোলা হচ্ছে পিজন ভ্যানে এবং রীতিমতো 5 জন পুলিশ কর্মী তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এই যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেগুলিকে তুলতে, কারণ পুরোপুরি টাকাতে ভর্তি রয়েছে। আরও একটি আনা হচ্ছে, অর্থাৎ 5টি পরপর ট্রাঙ্ক এখানে আনা হলো। এরপর কিন্তু 6 নম্বরটা সোনা ভর্তি আরও একটা বাক্স, সোনা ভর্তি আরও একটা ছোট বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে। সোনা ভর্তি আরও একটা বাক্স, সেটাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ যে 15 কেজি সোনা সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে এবং যে টাকা সেটাকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর সাথেও ব্যাগ উদ্ধার হচ্ছে, যেই ব্যাগের মধ্যে বাড়িতে আলমারি ভর্তি করে রাখা হয়েছিল এই যে 28.50 কোটি টাকাকে, সেই ব্যাগগুলিকেও এখান
থেকে উদ্ধার করা হলো। সাথে সাথে 6 নম্বর যে ট্রাঙ্ক সেটাকেও কিন্তু এখান থেকে রিকভার করা হলো এবং সেটাকেও বের করা হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, সেটাকেও তোলা হচ্ছে। 15 কেজি যে সোনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিজন ভ্যানের মধ্যে সেটাকে ভরে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশের নিরাপত্তা সহকারে এটাকে কিন্তু বীরভূমের সিউড়িতে পাঠানো হবে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি থেকে এই পরিমাণে অর্থ আর সোনা পাওয়া গিয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে। তারা অনেকেই বলছেন এর সঙ্গে বিগত জামানার তৃণমূলের যোগ রয়েছে। সরাসরি এই অভিযোগও করা হয়েছে বিজেপির তরফ থেকে। কে কি বলছেন এবার শুনুন। কৃষ্ণমণ্ডলের চেলা তো এরকমই হবে না। 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা, কেন গরিব বোঝা যাচ্ছে। ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। কেন আসতো না, সব সেটিং হয়ে যেত। সেজন্য যেখানে প্রাকৃতিক কয়লা বালি থেকে আরম্ভ করে তার ট্রান্সপোর্টের ট্যাক্স থেকে আরম্ভ করে সব লুট হতো, সব জায়গায় সেটিং করে রেখেছিল। সেগুলো যেই বন্ধ হয়েছে সরকারের ঘরে আসতে আরম্ভ হচ্ছে টাকা। এখানে কিছুই টাকা আসতো না, দিল্লির টাকা আসতো, সেটাও লুট হয়ে যেত। সেজন্য উন্নয়ন থেকে অনেক দূরে ছিল পশ্চিমবঙ্গ। বীরভূম ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল। বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করত, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করত। তো টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। এটা 20 কোটি 25 কোটি 30 কোটি এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। নতুন রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এরকম আনঅ্যাকাউন্টেড ফর মানি হুইচ ইজ ডেফিনেটলি ইলিগাল মানি, সেটাকে তারা রিকভার করেছেন। তার জন্য রাজ্য পুলিশ বা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দেব এবং আমরা আশা করব যে এর পিছনে কারা আছেন, পুরো রুটটা এবং এর সঙ্গে কারা কানেক্টেড আছেন, কাদের ব্লেসিংস এনজয় করতেন লোকগুলো, প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখা হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। উই হ্যাভ নাথিং টু ডিফেন্ড, নোবডি টু ডিফেন্ড। আমরা পরিষ্কার বলছি যে বা যারা হুসএভার হি অর শি ইজ যদি কেউ যুক্ত থাকেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, আমরা ওয়েলকাম করব। যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায় যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকেই আবার সেই প্রশ্নটা আসবে যে এই সব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা, যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। এবার আপনাদের শোনাবো এখন বীরভূম জেলার এসপির তরফ থেকে ঠিক কি বলা হয়েছে। শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চ পাওয়া গেছে সেটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি।
বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেহেতু আছে তার জন্য বাড়ি ফিল করা। দুজন মহিলা ছিল, তারা কারা? স্যার রাতে থেকে এসেছিল স্যার দুজন মহিলা। মহিলা যেতে তা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এসেছে। উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলে, তো প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসগুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছে। আপনারা শুনলেন গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও পোস্ট করেছিলেন, এই সার্চ তখনও চলছিল, সেই মুহূর্তে তিনি পুলিশের খুব প্রশংসাও করেন, কারণ জিরো টলারেন্স এই কথার উপরে বারবার জোর দেওয়া হয়েছে। কোনো দুর্নীতি, বেআইনি কাজকর্ম সেগুলোকে কোনোভাবে রেয়াত করা হবে না, নজর থেকে বাইরে দেওয়া হবে না। প্রত্যেকটি বিষয়ে এই নিয়ে তিনি আপডেটও নিচ্ছিলেন, এ কথাও তিনি জানাচ্ছিলেন। আর সেই পুলিশের তরফ থেকে গতকাল মধ্যরাতের দিকেও একটা প্রেস কনফারেন্স করা হয় এবং এই মুহূর্তে যে এই সার্চ অপারেশনটি, এই তল্লাশিটি যে শেষ হয়েছে সেটাও কনফার্ম করা হলো, পুলিশের তরফ থেকেই সেটা বলা হলো এবং 28.5 কোটি টাকা সেটা বাজেয়াপ্ত করা হয়েছে, 15 কেজি সোনা সেটা বাজেয়াপ্ত করা হয়েছে, বাড়ি সিল করে দেওয়া হয়েছে। একদম শেষ যে পর্ব থাকে পুলিশের সেই অংশ কমপ্লিট। এবার এই টাকা পয়সা যা পাওয়া গিয়েছে সেগুলো ট্রেজারিতে পাঠানো হচ্ছে আর তারপর গ্রেফতার করা হয়েছে এই ব্যবসায়ীকে এবং তাকে আজকে আদালতেও তোলা হবে। অনুব্রত ঘনিষ্ঠ এই মীনার মণ্ডল, তাকে গ্রেফতার করার বিষয় নিয়েও পুলিশ জানাচ্ছিল এবং অনেক বাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছিল বেউচা এলাকায় এই মীনার মণ্ডলের বাড়ির চারপাশে।